বাংলাদেশে হবে না তোমার, এই চেন্নাই কিংবা ইন্ডিয়া গেলে হতে পারে, তুমি ভালো হতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? তো আজকের ভিডিওতে এমন একজন ব্যক্তির কাছে আমরা এসেছি যিনি দুরারোগ্য ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত। তিনি হচ্ছেন সনকান্দা গ্রামের হুমায়ুন কবির। এর কোনো কামাই রুজি করার কোনো মায়ামি ছাড়া একজন আমার ছোট মেয়েরা জন্য আমনে করে কাছে দোয়া প্রার্থনা করতেছে। কিছু সাহায্য করলে হয়তো আল্লাহ আমার ভালো করবে। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। ওনার যা অর্থ ছিল তাই উনি খরচ করে রিপোর্টগুলো সংগ্রহ করেছে। যে রিপোর্টগুলো সংগ্রহের মাধ্যমে তিনি জানতে পারছে তিনি মৃত্যুর আগে একটা মৃত্যুর সংবাদ তিনি পেয়ে গেছে। ইন্ডিয়াতে গেলে তার বাঁচার আশঙ্কা আছে, তাই আমরা এলাকাবাসী সবাই তার পাশে এসে দাঁড়াইছি। আমরা সবাই হুমায়ুন কবির সাহেবকে তার সংসারের দিক চায়। উনি ঢাকাতে যাওয়ার পর অভিজ্ঞ অনেক ডাক্তাররা ওনাকে বলেছে ভারতের চেন্নাই গেলে ওনার এই দুরারোগ্য থেকে তিনি ভালো হতে পারে। কিন্তু ভারতের যে ব্যয়বহুল চিকিৎসা, সেখানে চিকিৎসা হওয়ার মতো অর্থনৈতিক অবস্থা ওনার নেই। উনি ওনার পরিবারের একমাত্র উপার্জনকারী। ওনার দুটা মেয়ে আছে, একটা মেয়ে ছোট। ওনার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত গুরুতর। তাই আমি দেশবাসী এবং দেশের প্রত্যেকটা মানুষের কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের এই মোহাম্মদ হুমায়ুন কবির ভাইকে যে যেখান থেকে যতটুকু পারেন ওনার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি এবং সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনাকে হায়াত দান করে। মোহাম্মদ হুমায়ুন কবির, তিনি জামালপুর সদর উপজেলা ৯ নং ওয়ার্ড সনকান্দা পৌর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। অতি দারিদ্রতার কারণে চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ডাক্তার জানিয়েছেন ভারতে উন্নত চিকিৎসা নিলে ভালো হতে পারে তিনি। প্রবাসী ভাইরা যারা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চাই যে সবাই হুমায়ুন কবিরকে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। তিনি হচ্ছেন এই পরিবারের একমাত্র উপার্জনকারী। আপনারা সকলেই তাকে সাহায্য সহযোগিতা করবেন এবং সাহায্য সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন। আর সকলেই বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।